আমি অপরাজিতা। চলে গেল রে, মরে যাবো আজকে, ঠিক মরে যাবো। বাজারের যা অবস্থা, প্রতিদিন ঘুম থেকে উঠেই মনে করি আজ থেকে নিরামিষ খাবো, কিন্তু ওই বাজারে গিয়ে মাছ দেখলেই কোন ক্লাস পড়ে? তুই কোনো চিন্তা করিস না, এদিকটা আমরা দেখছি। চাচা, আপনি খেতে বসবেন না? না মা, আজকে আর আমাকে খেতে বলো না। কাকা বাবু, এখন তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীর তো ভালোই। আমার শরীর আবার কবে খারাপ ছিল? শ্রাদ্ধের দিন এলে না, কাকিমা বলছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, আসলে হয়েছে কি জানিস, দাদার চলে যাওয়াটা না আমি ঠিক মেনে নিতে পারি না। তাছাড়া দাদার কাজ তো আমি বাড়িতে করেছি, শ্রাদ্ধের আয়োজন তো ওই নিরামিষই না। তুই তো আবার জানিস, এক টুকরো মাছ না হলে আমার আবার, সেই জন্যই তোর কাকিমাকে বললাম একলাই চলে যা। নিয়ম ভঙ্গের দিন আমি তো আসবই। মামা, সবকিছু ঠিক আছে তো? হুম হুম হুম, জয় মা, জয় মা। কি কাণ্ড দেখেন তো, জলজান্ত মানুষটা কবে যে এত কিছু হলো, একেবারে শেষ হয়ে গেল। কি আর বলবে, যার যখন ডাক আসে তখন আর সে কিচ্ছু দেখে না। এই যে আমাদের পাড়ার ছেলেটা, কতই বা বয়স হবে, 25-26, কয়েকদিন আগে বিয়ে করলো। কিছুদিন আগে ঝড়ের রাতে বাজ পড়লো আর মরে গেল।
আর বলবো। এই ইন্দি, ছন্দা কোথায় রে? মাসির কাছে। মাসি মানে তোদের ওই কাজের লোক? হ্যাঁ। আহারে, বলেন দেখি এখন ছেলে মেয়েগুলোর কি হবে? বাবাও নেই, মাও নেই, বড় অভিভাবক বলে কেউ নেই। আহা, তার চেয়েও বড় কথা, বাপ তো গেলই, আর সাথে পেনশনের ওই টাকা কয়টাও গেল। এখন এদের সংসার যে কিভাবে চলবে? সেই পেনশনের টাকাগুলো নাকি কদিন আগে থেকে পাওয়া শুরু করেছে। মন্দিরেই তো সংসারটাকে টানতো, সেই টানবে। সেটা বললে কি হয়? একটা পুরুষ মানুষ নেই মাথার উপর। এই ঢাকা শহরে একলা একটা মেয়ে কি করবে? এই তো সেদিন জানেন তো, সে কি কেলেঙ্কারি হতে হতে বেঁচে গেছে মন্দিরা, জানেন তো বোধ হয়। ও, সেদিন রাতে রাস্তায় যা হয়েছিল সেটা তো? হ্যাঁ, সেটা তো আপনি সেদিন বলেছেন। ওই মেসোমশাইকে যেদিন শ্মশানে নিয়ে যাওয়া হলো। ও আচ্ছা, বলেছি না? তাহলে বলেন, এই জোয়ান বয়সের একটা মেয়ে একা একা কি করে সংসারটা টানবে? বাপ তো একবারও ওই মেয়েটার বিয়ের উদ্যোগও নিল না। সে আর কি মেয়ের বিয়ের উদ্যোগ নেবে? মেয়ে নিজেই তো। ইন্দি, যা তোমা, নন্দাকে নিয়ে উপরে যা, এখানে বড়রা কথা বলছে। জেঠিমা, তুমিও চলো। আচ্ছা ঠিক আছে, চল। ভাই, আমি ওদের নিয়ে একটু উপরে যাই। আয়। দেখলে কেমন করে চলে গেল? তুমি যাই বলো বাবু, সব কাজ তো এই মা আর ছেলে মিলেই করলো। রাখো তো ওই সব করছে। ওরকম লোক দেখানো কাজ আমরাও করতে পারি, কেন করিনি নাকি? ঘাটে ওঠার সময় দেয়া থোয়া সব করিনি? ওদের কাকা দাদা সব কাজ করেনি? আসলে উনি উঠে গেছেন অন্য কারণে। উনি যখন বুঝতে পেরেছেন কথা মন্দিরার বিয়ের দিকে যাচ্ছে, অমনি শুট করে কেটে পড়েছেন। ভেবেছেন আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। এবার কি করবি বলে ভাবছিস? কিসের? কিসের আবার কি? ঘর সংসার বাড়ি, এই ভাই বোনের দায়িত্ব, এসব নিয়ে কি করবি কিছু ভেবেছিস কি? ভাববার সময় তো এখনো পাইনি কাকা বাবু, তবে এবার ভাববো। ভাব ভাব, এতগুলো ভাই বোন তোরা। বিজন বিহারী জীবনে সংযম অভ্যাস করে, তাই শেষটা এরকম ভয়ঙ্কর হলো। যাক, তোমার কাকা কিন্তু ঠিকই বলেছে। উনি এখন তোমার একমাত্র অভিভাবক। বল বলো ভরসা বলো, এখন তিনিই তোমাদের সব। উনি মাথার উপরে থাকলেন, ভবিষ্যতে কি করবে না করবে ওনার সঙ্গে আলোচনা করে পথ ঠিক করো। আমি একা অভিভাবক হতে যাবো কেন? আপনিও তো আছেন, মা মা বলে কথা।
তাছাড়া আপনার তো এখন ঝাড়া হাত পা, ছেলে মেয়ে সব মানুষ হয়ে গেছে, যে যার মতন বাইরে আছে। এই কথাটা অবশ্য আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার তো সংসারের প্রতি কোনো টান নেই। ওই যে মা, জয় মা, জয় মা, মাথার উপর রয়েছেন মা, তিনি আমাকে যেভাবে চলতে বলেন আমি সেইভাবে চলি। তা আপনার ওই মা কি বললেন? হ্যাঁ? মানে এ বিষয় নিয়ে কিছু বলেননি না? কাকা বাবু, কাকা বাবু, মিষ্টি দেই? মিষ্টি? মিষ্টি খাওয়াটা কি ঠিক হবে? কিন্তু দেখে তো মনে হচ্ছে খাই। দেখো দুটো। বাবু, খুবই সুন্দর মিষ্টি, দাও আর একটা দাও। রক্ষে করো মা, রক্ষে করো, রক্ষে করো। জয় মা, জয় মা, জয় মা। আমি আসছি। আমার তো মনে হয় এখন ওদের এখানে একা একা থাকা ঠিক না। এই বাড়িতে তালা দিয়ে অন্য কোথাও কারোর আশ্রয় গিয়ে থাকাটা ভালো হবে, সেটাই করা উচিত। আরে উচিতটা তো আমরাও বুঝি, কিন্তু ওরা যাবেটা কোথায়? এত আত্মীয় স্বজন, নিজেদের মানুষ আছে, তাদের বাড়ি গিয়ে উঠুক। মন্দিরাদের মামার বাড়ি থাকতে ওরা আবার কোথায় গিয়ে উঠবে? সেটা কোনো চিন্তা কথা হলো? কত বড় বাড়ি, আর সেই বাড়ি তো খালি পড়ে থাকে। সেখানে গিয়ে থেকে এই বাড়িটা ভাড়া দিবে, তাহলে তাদের একটা রায়ের রাস্তাও বের হবে। ওদের কাকা তো বলছিল এখন থেকে এই বাড়িকে পুরুষ মানুষ মনে করে এখান থেকে রোজগার বের করতে হবে। কথাটা তো ভালোই বললেন ভাই, তাহলে তো ভালোই হয়, কিন্তু ওদের মামা কি আর হুঁশে থাকার মানুষ? সারাদিন কত পূজা অর্চনা আর জপ তপ নিয়েই তো পড়ে থাকে। হঠাৎ হঠাৎ বাড়িতে কোথা থেকে শিষ্য শিষ্যারা এসে জোটে, তখন তো তাদের নিয়ে এমন ভাবে মেতে থাকে যে কাউকেই চেনে না, আমাকেও না। কোথায় যে ডুবে যায় লোকটা। এই তো সেদিন ভাবের ঘরে ভুল করে পাশের গলিতে অন্য আরেকজনের দরজায় চেয়ে ধরা দিয়েছে। তোমরাই বলো ভাই, এরকম একটা মানুষের উপর ভরসা করে কি এত বড় একটা গুরুদায়িত্ব নেওয়া যায়? তার উপর আবার একটা দুধের শিশু আর বিয়ের যোগ্য মেয়ে। না না, কর্তা পাশের গলিতে যে বাড়িতে কড়া নেড়েছে সেখানে খোঁজ নিয়ে দেখেছেন তো? ভাবের ঘরে কড়া নেড়েছেন নাকি ইচ্ছাকৃত? ইচ্ছা করে এমন একটা কাণ্ড কেন করবেন? হ্যাঁ, পুরুষ মানুষের বিশ্বাস কি, সাবধানে থাকবেন, আর ওই গলিতে একবার খোঁজ নেবেন। কিন্তু যে কথা হচ্ছিল সেই কথা থেকে কথা অন্যদিকে টানছেন কেন? হ্যাঁ, বলি কি, আমার ছেলেমেয়েরা না হয় বাইরে থাকে, কিছুদিন পর তো চলে আসতেই পারে। আপনারা তো সব সময় ঝাড়া হাত পায়ের মানুষ। হ্যাঁ, ছেলেমেয়ের কোনো ঝঞ্ঝাট তো নেই আপনাদের। ছিলাম ভাইজি আর ভাইপোদেরকে আপনাদের ওখানে নিয়ে তুলুন না। কাকা থাকতে মামা কেন এই দায় নেবে? হ্যাঁ, কেন 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 নেবে না? মামা কি সম্পর্কে কম নাকি? কি যে বলেন, মামা কি বংশের কেউ নাকি? কাকাই তো হলো বংশ, একই পরিবারের লোক। এক পরিবার আবার কিসের? বিয়ের পর থেকে দেখছি দুই ভাই আলাদা, ওদের বাপে দুই ভাইকে আলাদা করে দিয়ে গেছে, তাহলে এক পরিবার হয় কি করে? আপনি যদি তাই বলেন তাহলে আপনারা সবাই এবার চলুন, খেয়ে নেবেন। আমরা এখন খাই কেমন করে? সবাই খাক না, আমরা তো বাড়ির লোক। সবার হয়ে গেছে, আপনারা এবার চলুন।
গৃহস্থের বাড়ির পেছনে বেগুন গাছের পাতায় একটা টুনটুনি পাখি বাসা বেঁধেছে। আর গৃহস্থের বিড়ালটা ছিল ভারী দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানাগুলো খাবে। একদিন সে বেগুন গাছের তলায় গিয়ে টুনটুনিকে বলল, কি করছিস রে টুনটুনি? বিড়ালকে দেখেই টুনটুনি মাথা এভাবে নিচু করে বেগুন গাছের ডালে মাথা ঠেকিয়ে বলল, প্রণাম হয় মহারানী। তাই শুনে বিড়ালনি খুশি হয়ে চলে গেল। কোথায় গেল? কোথায় আবার যাবে, গৃহস্থের বাড়িতে ঢুকে গেল। এইভাবে রোজ বিড়ালটা আসে আর টুনটুনি তাকে মহারানী বলে প্রণাম করে। আর বিড়ালটা অনেক খুশি হয়ে যায়, তারপর চলে যায়। তারপর কিছুদিন পরে টুনটুনির ছানাগুলো একটু বড় হয়ে গেল, তাদের সুন্দর পাখাও হলো। তাই দেখে টুনটুনি তাদেরকে বলল, বাছা, তোরা এবার উঠতে পারবি? ছানাগুলো বলল, হ্যাঁ মা, পারবো। তখন টুনটুনি বলল, ওই যে তাল গাছটা দেখছিস, ওখানে গিয়ে উড়ে বসতে পারবি? সঙ্গে সঙ্গে ছানাগুলো উড়ে গিয়ে তাল গাছের সেই উঁচু ডালে বসে পড়ল। তাই দেখে টুনটুনি এমন খুশি হলো, আর কি বলল জানো? বলল, এবার আসুক দেখি হতচ্ছাড়া বিড়ালনি। মন্দি, নিচে আর কত দূর? মামি কাকিদের বসে দিয়ে এলাম। ভালো করেছিস, বেলাও তো অনেক হয়েছে। তারপর কি হলো? ও হ্যাঁ, তারপরে ওই বিড়ালটা আবার গাছের নিচে আসলো, টুনটুনিকে দেখে বলল, কি করছিস সে টুনটুনি? আর টুনটুনি তখন তার পা উঁচু করে বিড়ালকে লাথি দেখিয়ে বলল, দূর হ হতচ্ছাড়ি বিড়ালনি। এই বলে না ফুরুত করে উড়ে চলে গেল। বিড়ালটা দাঁত খিচিয়ে গাছে উঠলো বটে, কিন্তু টুনটুনিকেও পেল না, আর ছানাগুলোকে তো খেতে পারলো না। ইন্দি, কি হয়েছে? কিছু না। চল উঠে পড়, খেতে যাবি, চল। খাবো না আমি। সকালেও কিছু খাসনি। কিছু না খেলে তো শরীর খারাপ করবে। লক্ষ্মী না, উঠে পড়। জেঠিমা খাবে? নিচে আলাদা করে নিরামিষের ব্যবস্থা আছে। আমি পরে খাবো, তুই বরং এদের কাছে একটু বস, আমি সুনন্দকে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি। আর একবার নিচটা দেখেও আসি। বাকি গল্পটা আমি তোমাকে পরে শোনাই। করে না বাবু। ভালো, খুবই ভালো। তোমাকে দেখে খুব ভালো লাগছে। এমন দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে সবকিছু করা। আচ্ছা বাবা, তোমরা কি 1 বছর পরেই বিয়ে করবে?
না মানে বলছিলাম কি, আজকাল তো কেউ কাল সূচো টুচো কেউ মানে টানে না, এইসব নিয়ম কানুন মানে না। বাবু আপনি আর মশলা খাবেন? হ্যাঁ, তা তো একটু খাবোই। আজকাল খুব চিন্তা হয়, মানে যে চিন্তাটা আমাকে ঘুমোতে দেয় না। এরা যদি এই 1 বছরের কালসূচনা করে তাহলে তো বুঝতেই পারছো একেবারে অভিভাবকহীন অবস্থা। এই সময় যদি তুমি এসে দায়িত্বটা নাও, মানে একটু দুশ্চিন্তা মুক্ত, মানে বুঝতেই তো পারছো বড় চিন্তা, খুব চিন্তা হয়। এত বেশি চিন্তা করবেন না কাকা, শরীর টরীর খারাপ হয়ে যাবে। আর মন্দিরা একাই নিজের ওর ভাই বোনদের দায়িত্ব নিতে পারে, ওর কাউকে দরকার হবে না। মিষ্টি কেঁদো না। ইন্দিরা, বড় হয়েছিস না, এভাবে কেউ কাঁদে? একটু শান্ত হ লক্ষ্মী মা, একটু শান্ত হ। মিষ্টি কেঁদো না। কামে, একটু শান্ত হ। ওর আবার কি হলো? কিছু না। ছোটা কই? মাসির কাছে। ঠিক আছে, তুই আয়। দিদা, দিদি, নিচে সবাই যা বলছে তুই কি তাই করবি? কি বলছে? বলছে তুই নাকি আমাদের নিয়ে বাড়ি ছেড়ে দিয়ে মামা অথবা কাকার বাড়ি চলে যাবি। তোকেও বলেছে এই কথা? আমাকে কেন, তোর সামনেই তো বলছি। তুইও শুনেছিস সেসব কথা? আর মামিমা কাকিমা যেসব বলছিল সেগুলো শুনিস না? না দিদি, বল না, তুই যে বাড়িটা ভাড়া দিয়ে দিবি? তুই বল, তোর কি মনে হয় আমার আমার কি করা উচিত? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো, কোথাও যাবো, কোনোদিনও যাবো না। হিন্দি উঠ, হিন্দি উঠে পড়। একটু উঠে বস। জল খাবি? এভাবে কাঁদে না রে, শরীর খারাপ করবে। তুমি ওদেরকে ডেকেছো কেন? কাদেরকে ডেকেছি? ওই কাকিমা, মামিমা, পিসিমা, ওদেরকে ডেকেছো কেন? ওদেরকে না ডাকলে হয়? ওরা আমাদের আত্মীয় না, ওদেরকে তো ডাকতেই হবে। ওরা বাবার নামে কত খারাপ কথা বলছিল। কেউ কারো নামে যদি খারাপ কথা বলে সে কি খারাপ হয়ে যায়? ওরা মিথ্যে কথা বলছিল না? হিন্দি, কান্না করিস না। হিন্দি, থাক, কান্না করিস না। কেঁদো না।
আরে বাবা রে, কি ঝানু মহিলা! ঝানু মহিলা? কার কথা বলছো? অনেক ঝানু মহিলাই তো ছিল আজকে। সে দ্বিতীয়টা আর হবে না। মন্দিরার মামির কথা বলছি। কি হলো? তুমি কাপড় চোপড় না ছেড়ে শুয়ে পড়লে? উঠো। উঠছি শান্তি, উঠছি। আমি তো আজ ঠিক করেই গিয়েছিলাম কথাটা সবার সামনে তুলবো, যে মামা মামির কাছে ছেলে মেয়েরা থাকুক, আর কেউ কিছু বলার আগে আমি কথাটা বলবো। ওমা, সে তো দেখে আমাদের দিকেই ছুড়ে দিচ্ছে। খুব খুব চালাক ভেবেছিল নিজেকে, ভেবেছিল সবার সামনে বলবে মামা ভাগনা ভাগ্নির দায়িত্ব নেই, আর অমনি সবাই করে উঠবে। দিয়েছি না ভালো করে মুখে জামা ঘষে, আর দেবই বা না কেন? কাকা থাকতে মামা কেন রে? ও মা, যেই ওই কথা বললাম অমনি সুরসুর করে পিছু টান দিল। আবার কত কথা বলে কি না, বাপ থাকতেই দুই ভাইকে আলাদা করে দিয়েছে। তাতে কি হয়েছে রে? সেই সেনগুপ্তের গোষ্ঠী তো। খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে। ধ্যাত্তেরি, রাখো তোমার খাওয়া। আর শোনো, ওই যে সেই নির্জন বাবু কি পাঠ পড়াচ্ছিল তোমাকে? মা, কি নাম? নির্জন। বাপের জন্মে এমন বদখাত নাম শুনিনি। ওর নাম আসলে দুর্জন হওয়া উচিত ছিল। কেন কি বলছিল তোমাকে? না, তেমন কিছু না, এই সাংসারিক ক্ষুদ্র নিম্নমানের কথা। ধ্যাত্তেরি, রাখো তোমার ওসব, উচ্চমান দেখাতে এসেছে। কি বলছিল ঠিক করে বলো। মাগো, জয় মা, রক্ষা করো মা। হ্যাঁ, ওই বাটা তো আমাকেও ভয় পাইয়ে দিয়েছে। আমি যেই না ভাবছি মন্দির আর থাকার বিষয়টা ওদের ওখানে থাকবে, কথাটা তুলবে, কিন্তু শান্তি বুঝলে, ওই কাপালিক বেটা চালটা ছেলে দিলে মন্দিরাকে ডেকে বলে, কাকাই তো তোদের গার্জিয়ান, মাথার উপরে, হ্যাঁ না তা না কত কিছু। বুঝেছি, ওরা স্বামী স্ত্রী দুজন কোমর বেঁধে এসেছিল। ওরে হতচ্ছাড়া সন্ন্যাসী, জগৎ সংসারে নাকি মায়াই নেই তার। ভাবের ঘরে অন্যের ঘরে করা নাড়ে, যত সব ভণ্ডামি। শোনো, একটা কথা কান খোলা রেখে শুনে নাও। ওই মাঝে মাঝে তোমার যে ভাবের ঘোর হয় না, সেই ঘোরে আবার ভাগ্নিদের ঘাড়ে তুলে নিয়ে এসো না। পাগল নাকি? আমি তোমাকে চিনি না, তোমার কোনো ভরসা নেই। কে কি বুঝিয়ে দেবে দেখেছি তো আমি। মাঝে মাঝে ওই শিষ্যদের নাম করে কি সব ঘাড়ে এসে জোটে। শোনো, তোমাকে কিন্তু আমি আগেই সাবধান করে দিচ্ছি, খবরদার ওরা যদি এই বাড়িতে আসে তাহলে কিন্তু আমি এই পুরো বাড়ি কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বো। কি এমন নন্দন কাননে আছি? কি বললে? না, মানে বললাম যে সেই ভুল কি আমি করি নাকি? হ্যাঁ মাগো, জয় মা, ওর হাত থেকে রক্ষা করো মা। আচ্ছা দাঁড়ান, আপনারা যা যা নিয়ে এসেছিলেন সব বের করছেন? সব ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আচ্ছা।
মীরা মীরা আমাদের যেতে হবে এবার। আসি রে ভাই, আজকের দিনটা তো থেকে গেলে পারতে। বাবার শরীরটা ভালো নেই রে, দেখলি না আসতে পারলেন না। আর ওদিকে মা বাবার দেখাশোনা করছেন, আমরা গেলে তারপর একটু বিশ্রাম পাবেন। মাঝে মাঝে এসো, আসবো। আর মাসকেও আসতে বলো। তুই সাবধানে থাকিস। চলো। মন খারাপ করিস না। এরকম অনেক আজে বাজে কথা সংসারে হয়, সবকিছু কানে তুলতে নেই। আর তুই তো ভালো জানবি ভাই বোনদের জন্য কোনটা ভালো আর কি করা উচিত। তোর থেকে বেশি আর কেউ জানে না। পারবি ওদেরকে নিয়ে ঠিকই ভালো থাকতে পারবি তুই। আর কোনো কিছুতে এতটুকু দরকার মনে হলে আমাকে কিংবা কিংবা তোর বৌদিকে নিঃসংকোচে জানাবি। জানাবি তো? আজ আসি। ভালো থাকিস। আসি ভাই, মেয়েটার খেয়াল রেখো। আসি ব্রাদার। আমি আসি। সাবধানে থেকো। কোনো কিছুর দরকার পড়লে আমাকে দেখো। আমাকে ডাকতে না চাইলে মাকেই ডেকো।
মা, আমি তোমাদের দুজনকে কথা দিলাম, যেমন করেই হোক আমি ওদের ভেসে যেতে দেব।